নমস্কার, স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটি ভিডিও নিয়ে এসেছি এবং সেটা রিলেশনশিপ নিয়ে। যারা রিলেশনশিপ রিডিং দেখছেন, কমেন্ট করছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। এবং প্রত্যেকেই আপনারা যাতে সুস্থ থাকেন, ভালো থাকেন, তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি। মা তারার কৃপায়, মহাদেবের কৃপায় আপনাদের জীবনে আয় উন্নতি এবং সুখ সমৃদ্ধি আসুক এবং আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ হোক এবং আপনারা সাকসেসের দরজায় গিয়ে পৌঁছান এবং সাকসেসের উচ্চতার শিখরে উঠে যেন আপনাদের ইচ্ছা পূরণ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স। দেখে নেব আজকে আপনাদের পার্টনারের নেক্সট অ্যাকশন আছে কি আছে, আপনাদের পার্টনারের কি ফিলিংস চলছে। এবং জেনারেল কালেকটিভলি আমি রিডিং করে থাকি ইউটিউবে। সবার সাথে যে রেজোনেট করবে তার তো কোনো মানে নেই। এখন যাদের সাথে রেজোনেট করছে আপনারা দেখবেন, আর যাদের সাথে রেজোনেট করছে না এনার্জি, প্লিজ আপনাদের, আমার মনে হয় না এই ভিডিওটি আপনাদের দেখার কোনো প্রয়োজন আছে। থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স, spirit guides, thank you so much spiritual destination family, থ্যাংক ইউ ইউটিউব চ্যানেল যে আমাকে এই প্ল্যাটফর্ম দিয়েছে এবং আমাকে ডিভাইনের বার্তা পৌঁছানোর জন্য আমি যে এই জায়গাটা পেয়েছি তার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। যারা আপনারা দেখেন প্রত্যেকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আপনাদের কতটা ভালো লাগছে, কতটা রিডিংগুলো রেজোনেট করছে জানাতে ভুলবেন না। যারা ট্যারোট শিখতে চাইছেন তারা অবশ্যই কিন্তু 9674830193 যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। তার সাথে ক্রিস্টাল কোর্স এবং তার সাথে আরও অনেক হিলিং সেশন থাকে। তো রিডিংয়ের ব্যাপারেও যদি কেউ জিজ্ঞেস করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে এই নাম্বারটি দেওয়া আছে। তো দেখে নেব আজকে কি এনার্জি আসছে। সৎভাবে, সৎ পথে, সৎ দিশায় যারা চাইছেন নিজেদের সম্পর্কে জানতে, ডিটেলস সম্পর্কে জানতে, অবশ্যই কিন্তু যোগাযোগ করুন। আপনাদের কিন্তু সঠিক বার্তাটাই ভগবানের তরফ থেকে, ঈশ্বরের তরফ থেকে কিন্তু পৌঁছে দেব। এবং আজকে কিছু চিঠি নেব, চিঠিগুলো অনেক দিন পড়া হয় না। তো আজকে ইনটিউটিভলি একটা মনে হচ্ছে দরকার চিঠিগুলো পড়া, কারণ মনের মানুষের চিঠি অনেক দিন পড়িনি। হতে পারে এটা আমার নিজস্ব ভাষা, কিন্তু ভাষার সাথে মিল আছে, কারণ ইনটিউটিভলি আমি ভাষাগুলোকে পেয়েছিলাম এবং লিখেছিলাম। তো যাদের সাথে রেজোনেট করবে অবশ্যই আপনারা জানাবেন, বা অবশ্যই আপনারা জানাবেন কতটা আপনাদের সাথে মিল। আচ্ছা, দেখে নেব আজকে আপনার কি এনার্জি রয়েছে। ওকে, কনফ্লিক্ট। রিসেন্ট কারোর সাথে আপনাদের, আমি আরও কিছু কার্ড নেব তারপরে আমি বুঝতে পারবো। আপনাদের ইনার কনফ্লিক্ট মানে মাথায় বা মনে অন্তর্দ্বন্দ্বে আপনারা ভুগছেন। কিছু মানুষ যারা আছেন, যারা এখনও এই সম্পর্কের ব্যাপারে ক্লিয়ার হতে পারছেন না বলে আপনাদের একটা সমস্যা হচ্ছে। সেটা হচ্ছে আপনাদের ওভার থিঙ্কিং করছেন বা আপনাদের ভেতরে একটা দ্বন্দ্ব চলছে, সেটা অন্তর্দ্বন্দ্ব, কনফ্লিক্ট একটা চলছে। এবং আরেকটু কার্ড নিয়ে আমি দেখে নেব কি আসছে। হ্যাঁ, তো দুটো মানুষের মধ্যে আপনি কাকে চুজ করবেন সেটা নিয়ে আপনার ভেতরে চলছে একটা দ্বন্দ্ব। আর যারা কেরিয়ার নিয়ে দেখছেন বা কেরিয়ারের সাথে একটা ভাবছেন যে কেরিয়ার, আপনারা এত বেশি চিন্তা করছেন পার্টনারের সম্পর্কে, যার জন্য নিজের কেরিয়ার বলুন বা অন্য কোনো একটা পার্ট, বা বিশেষ করে আপনাদের লাইফে যেগুলো গুরুত্বপূর্ণ রুটিনের মধ্যে পড়ে, আপনাদের কাজ বলুন বা আপনাদের কোনো রকম আম কি বলবো, সাকসেসের জন্য যে কেরিয়ার আপনারা বিল্ড আপ করার চেষ্টা করছেন, খাটছেন, সেই সমস্ত দিকে একটু ব্যাঘাত, মানে একটা ঘাটতি দেখা যাচ্ছে। সেটা ওভার থিঙ্কিং করছেন বলেই কিন্তু এই জিনিসটা হচ্ছে। এবং আরও দেখে নেব কি আসছে। দেখুন, এখানে অনেকেই না যারা সেকেন্ড ম্যারেজের জন্য দেখছেন, তারা কিন্তু যথেষ্ট পরিমাণে এই বর্তমানে সিচুয়েশনকে নিয়ে একটু টেনশনে রয়েছেন।
আপনারা ফ্যামিলিকে নিয়ে ভাবছেন যে ফ্যামিলি যদি আপনাদের সন্তান থেকে থাকে তাহলে সেই মানুষটার সেই সন্তানটি কি কেরিয়ারের কি খারাপ বা ক্ষতি হবে কিনা, বা আপনারা ভীষণ ওভারথিঙ্ক করছেন, কিন্তু এখানে আপনাদের ভেতরে একটা সবসময় একটা উম, কি বলবো, একটা চলেই যাচ্ছে যে কি হবে, কি হবে, কি করতে হবে, কি করা উচিত, কি করব, আদৌ ব্লগ খুলবো বা আনব্লক করব বা কি করব, কারণ আপনি বারবার কিন্তু সেই মানুষটির কাছে সেই ব্যবহারটাই পাচ্ছেন। যতবার তাকে বিশ্বাস করে এগাচ্ছেন ততবার কিন্তু সেই ব্যবহারটা আপনি পাচ্ছেন। হ্যাঁ, তার তার জন্য কিন্তু আপনি ভয় পাচ্ছেন। এটা একটা মানে কি বলবো? আপনাদের এনার্জি কিন্তু কি বলবো? কনফিডেন্সের যে জায়গাটা, যে যা হবে দেখা যাবে। এই ব্যাপারটা কিন্তু আপনাদের মধ্যে খুব কম রয়েছে, এবং যেটা আপনারা বেশি ভাবছেন সেটা হচ্ছে কি হবে ইন ফিউচার? কি হতে পারে? এই সম্পর্কের কি হবে, বা বর্তমানে দাঁড়িয়ে যে আপনারা যদি কার্মিক পার্টনারের সাথে থেকে থাকেন তাহলে তার সাথে সম্পর্কের কি হবে? তো বিভিন্ন রকম চিন্তা আপনাদের মাথায় চলছে। হতে পারে কোনো মানুষে আম কোনো ভুল স্টেপ নিয়ে ফেলতেও পারেন, একটু সাবধানে থাকবেন। কারণ এখানে ভেবে চিন্তে স্টেপ নিতে বলা হচ্ছে। যেকোনো বিষয়, বিশেষত পরিবারের ক্ষেত্রে, সাংসারিক জীবনে যদি কিছু দ্বন্দ্ব চলতে থাকে বা কোনো রকম অশান্তি বা ঝামেলা এরকম চলতে থাকে, তো সেই জায়গায় একটু একটা জায়গায় বসে ঠান্ডা মাথায় আপনি ভাবুন যে আপনার কোন কাজটা করা উচিত। খুব হড়বড় করে ডিসিশন নেবেন না, এখানে সমস্যা বাড়তে পারে। এবং যেটা হচ্ছে আপনাদের যেটা করতে হবে, এই ব্যাপারটাকে সম্পূর্ণ ডিভাইনের হাতে ছাড়তে হবে। যতদিন আপনি নিজে আ চেষ্টা করবেন খুঁজে বার করার, কোনোভাবেই এটা বেরিয়ে আসবে না সমাধান। কোনোভাবেই আপনাদের সামনে সলিউশন আসবে না। এটা যতক্ষণ না আপনি ডিভাইনকে জানাচ্ছেন, যতক্ষণ না আধ্যাত্মিকভাবে মেডিটেশন বলুন, যেভাবেই হোক আপনি আম ভরসা রাখছেন, ফেথ রাখছেন যতক্ষণ না, ততক্ষণ কিন্তু এই জিনিসটা সলিউশন বা আউটপুট রেজাল্ট যেটা আসছে সেটা কিন্তু ঠিকঠাক আসবে না। তো ডিভাইন এখন আপনাদেরকে এটাই বলছে যে ওভারথিংক না করে আপনারা চেষ্টা করুন এটা। ইয়েস, ডিভাইন মাদার স্ট্রেংথ। দেখুন এখানে আপনাদের মনের শক্তি অনেকেরই হারিয়ে গেছে, হারাচ্ছে। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে মানসিকভাবে আপনারা অনেকে ভেঙে পড়ছেন। এই যে সম্পর্কটাতে আপনি আছেন, সেই সম্পর্কটা কিন্তু সম্পূর্ণ ডিভাইন দ্বারা তৈরি। সো দেখুন, মা-বাবা যখন আপনাদের জন্য কোনো পাত্র বা পাত্রী খুঁজে দেয়, তখন আমরা কি করি? আমরা অনেকেই আছি যারা বাবা-মায়ের উপর ব্যাপারটা ছেড়ে দিই। যে যা হবে বাবা-মা বুঝে নেবে। নিশ্চয়ই তারা ভালোটাই বুঝবে। নিশ্চয়ই ভালো ফ্যামিলিকেই দেখবে, বা যেভাবেই হোক তাদের অভিজ্ঞতা অনেক বেশি। তারা যথেষ্ট বয়স তাদের হয়েছে এবং তারা নিশ্চয়ই ভালোটাই বুঝবে। সব ক্ষেত্রে সমান হয় না। তো সেই জায়গায় আপনি আপনার ডিভাইন ইউনিভার্সের সুপারন্যাচারাল যে শক্তিতে আপনারা বিশ্বাসী সেখানে ছেড়ে দিন। তাদেরকে ডিসিশন নিতে দিন তাদের মতো করে। কারণ এখানে আপনি যত ঘাঁটবেন তত কিন্তু ঘেঁটে যাবে। মাথা যত ঘামাবেন তত কিন্তু আপনাদের প্রবলেম বাড়বে। সো নিজের মনকে শান্ত রাখতে গেলে, নিজেকে ভালো রাখতে গেলে যে কাজটা করার দরকার সেটা করুন। হার্ট চাকরা হিল করা এখানে প্রচুর দরকার। স্যাক্রাল চাকরা হিল করা ভীষণ দরকার। কারণ এইগুলো আপনাদের প্রবলেম হচ্ছে। দেখুন ডেফিনেটলি আপনি আপনার লাভারের ব্যাপারে প্রচণ্ড কনফ্লিক্টে, আমি প্রথমেই বললাম। তো এখানে কার্ড অলরেডি এসেই গেল। তো এখানে আপনারা যে মানুষটিকে ভালোবাসেন সেই মানুষটির সাথে আইদার আপনার কোনো ঝগড়া হয়েছিল, বা আইদার আপনাদের কোনো কনফ্লিক্ট বারবার ফিরে আসছে সাইকেলের মতো। আইদার আপনাদের মনে হচ্ছে যে এই মানুষটির সাথে কথা বললে আবার ঝগড়া হতে পারে বা ঝামেলা হতে পারে। বা এই মানুষটিকে নিয়ে আপনি কি বলবো, একটা ইগো ক্ল্যাশের মধ্যে দিয়ে যাচ্ছেন। এবং আপনাদের হতে পারে আপনাদের দুজনের মাঝখানে প্রচুর মানুষের ইনফ্লুয়েন্স আছে, যে মানুষগুলো আপনার পার্টনারকে ভুজুম ভাজুম দিয়ে বা
ম্যানিপুলেট করে কোনো রকমভাবে আপনাদেরকে আলাদা করতে চাইছে, অথবা আপনার হতে পারে, আপনার দিক থেকে সেটাও হতে পারে যে আপনার কোনো বন্ধুবান্ধব বা এমন কোনো ব্যক্তি আছে যারা চেষ্টা করছে যে আপনাদের এই জায়গাটা যাতে না হয়, বিল্ড আপ না হয় বা ভালো না হয়, সেটাও হতে পারে। আর একটা কার্ড নেব এবার। কিছু কিছু মানুষ যারা ভয় পাচ্ছেন যে আবার যদি সেই জায়গায় যাই, মানে আবার যদি রিইউনিয়ন হয় বা যদি পুরনো কথা হয়, পাস্টের কথা ভেবে যদি আপনাদের সমস্যা হয়, আবার যদি ঝগড়াঝাটি হয়, কিছু কিছু মানুষের মধ্যে কিন্তু অন্তর্দ্বন্দ্ব চলছে। এখানে বেশিরভাগ মানুষ না এই রিলেশনশিপটাকে এগাতে গিয়ে ভয় পাচ্ছেন। একদম তাই। এখানে যতবার এগাতে চাইছেন ততবার ভাবছেন যে যদি উম আপনাদের প্রবলেম আসে লাইফে, কনফ্লিক্টটা আবার যদি আসে, আবার যদি ঝগড়া হয়, আবার যদি এই সমস্ত ব্যাপার নিয়ে আপনারা প্রচুর ওভারথিংক করছেন। দেখুন, একটা জিনিস যেটা থাকার সেটা থাকবে, যেটা থাকার নয় সেটা থাকবে না। যে ভালোবাসে সে আসবে। সে হয়তো ১০ বছর পর হলেও তখন আসতে পারে। এখন ১০ বছরটা এটা আমার মুখ থেকে বেরিয়ে গেল ঠিকই। কিন্তু এরকম যে ভালোবাসে সে আপনারই হয়ে থাকবে। এই জিনিসটা ভরসা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। আপনার নিজের উপরও রাখতে হবে এবং ভগবানের উপরও রাখতে হবে। ঠিক আছে? কারণ এখানে অনেকেই কিন্তু দোটানায় ভুগছেন। মানে এখন যে বর্তমানে সিচুয়েশনে আছেন, যাদের ডিভোর্স কেস চলছে বা যারা অলরেডি আপনারা ম্যারিড কাপল দেখছেন, ম্যারিড কাপল বললাম, ম্যারিড যারা তারা দেখছেন অন্য কোনো মানুষকে হয়তো ভালোবাসেন। হতেই পারে, মনের মিল তো সবার সাথে হয় না। সো ওই মানুষটার কথা ভেবে এখন আপনারা ভাবছেন যে বর্তমানে যে সিচুয়েশন আছি সেই সিচুয়েশন থেকে বেরিয়ে আসবো কী করে? এটা নিয়ে আপনি চিন্তা করছেন। সো এতটাও ভাবার কোনো প্রয়োজন নেই। যেখানে ভগবান আছে, যেখানে ফেথ আছে, যেখানে ট্রাস্ট আছে, সেখানে এতটাও ডিপলি ভেবে আপনি নিজেকে কষ্ট দেওয়া বা আপনার নিজের এনার্জি ড্রেন করা ছাড়া আপনি সেটা কিছুই করছেন না। জাস্ট ইয়েস, এই সমস্ত কিছু ভেবে কিন্তু সম্পর্কের ক্ষতি করছেন। আর যেটা হচ্ছে যে সম্পর্কের সাথে সাথে আপনি নিজের ক্ষতি করছেন। এবং এতে কি হচ্ছে বলুন তো, ল অফ অ্যাট্রাকশনের মতে এই যে খারাপ চিন্তাগুলো, এই যে ভাবছেন বারবার যে যদি হয় ঝামেলা বা যদি কিছু হয়, এটা যদি করতে করতে কিন্তু হয়ে যাবে। এই জায়গাটা থেকে আপনাকে সরে আসতে হবে এবং পজিটিভ কথা ভাবতে হবে। ঠিক আছে? না হলে কিন্তু এই সম্পর্ক শেষ হয়ে যেতে পারে। সো আপনার হাতে কিছু নেই। ডিভাইন যখন আপনাদের দেখা করিয়েছে, ডিভাইন যখন আপনাদেরকে এক করেছে, তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে। আবার ডিভাইন যখন আপনাকে বা আপনার পার্টনারকে সেপারেট করেছে, তখন সেটারও কোনো কারণ আছে। তো ছাড়ুন সেটা ডিভাইনের হাতে। কেন আপনারা নিজেদের কথা ভাবছেন? আচ্ছা, এখানে অনেক মানুষ আছেন যারা এই যে সম্পর্কে আপনি রয়েছেন, সেই সম্পর্কের মধ্যে হতে পারে আপনাদের কিছু মানুষের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে যেখানে আছেন সেখানে বাহ্যিক দিক থেকে, মানে অন্যান্য সব দিক থেকে আপনাদের সুযোগ সুবিধা আছে। সেটা টাকা পয়সা হোক, সম্পত্তি রিলেটেড হোক, সন্তানের দিক থেকে হোক, পরিবারের দিক থেকে হোক। হ্যাঁ, মানসিক শান্তি নেই, বাট আদার্স নিডস যা অর্থনৈতিক দিক থেকে বা সমস্ত দিক থেকে যেগুলো সাপোর্ট থাকা দরকার, আপনাদের মোটামুটি আছে, চলে যাবে। ঠিক আছে? তাও কিন্তু আপনি চিন্তা করছেন যে এই জায়গাটা আমি কি করব? ইমোশনাল, আপনি অ্যাকচুয়ালি ইমোশনাল হয়ে পড়ছেন। ঠিক আছে? আর কিছু কিছু মানুষের ক্ষেত্রে যে সম্পর্কটাকে নিয়ে আপনি ভাবছেন, ইন ফিউচার যদি বিয়ে হয় তাহলে সব কিছু পাবেন তো সেখান থেকে? একটা না, মানে কীরকম এনার্জি বলবো, একটা কনফ্লিক্ট, একটা কি বলবো, একটা মানে ভ্যাবাচ্যাকা খেয়ে মানে টাইপ অফ হয়ে গেছেন এখন, যে কি করবেন বুঝতে পারছেন না। কি করবেন যখন বুঝতে পারছেন না, তখন সেটা আমার মনে হয় ভগবানের ওপর ছাড়া, আবারও বললাম, দরকার। সো এখানে দেখুন, আপনি বিশেষ করে
ট্রাস্টের ইস্যুসের মধ্যে দিয়ে ভুগছেন। ট্রাস্ট ইস্যু হচ্ছে আপনার। এখানে আপনি যে সম্পর্কের মধ্যে রয়েছেন, কার্মিক পার্টনার, সেও আপনাকে ধাক্কা দিয়েছে। যে মানুষটিকে ভালোবাসছেন, সে মানুষটিও আপনাকে ধাক্কা দিচ্ছে। ধাক্কা দিচ্ছে ইন দ্য সেন্স বারবার অন অফ সিচুয়েশন বারবার মানে এটা চলছে এই জিনিসটা। প্লাস আপনাদের আশেপাশে যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলো আপনার সাথে টক্সিক ব্যবহার করে বা টক্সিসিটি রয়েছে। আপনি হয়তো খুব সাদা মনে সরল মনে মানুষকে বিশ্বাস করেন, সেই জায়গায় কিন্তু আপনি বিশ্বাসঘাতকতার শিকার হচ্ছেন। সো এত কিছুর মধ্যে পাজেলড হওয়াটা এটা ন্যাচারাল ব্যাপার, কিন্তু পাজেলড হয়ে যদি আমি বসে থাকি তাহলে সেটাও তো ন্যাচারাল নয়। তাকে তো ঠিক করতে হবে, সেই জায়গাটা তো আমাকে হিল করতে হবে, এবং হিল করতে গেলে সেই জায়গাতে আমাকে কাজ করতে হবে। যদি এই সমস্যার মধ্যে থেকে আপনারা যান তাহলে অবশ্যই যোগাযোগ করুন, কারণ এত নেগেটিভ এনার্জি যদি থেকে থাকে লাইফে তাহলে না বর্তমানে বাঁচতে পারবেন না ভবিষ্যতে বাঁচতে পারবেন। ঠিক আছে, এখানে আপনাদের প্রচুর ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, কোনো দুটো প্রবলেম নিয়ে, কোনো দুটো সিচুয়েশন নিয়ে, কোনো একটা দ্বৈততার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন। একদম তাই। দেখুন, সব কিছু ভুলে আগে নিজেকে ভালো রাখুন, কারণ আপনি নিজেকে যদি নিজের ওপর যে শক্তিটা আপনি অপচয় করছেন এই সমস্ত কিছু ভেবে, সেই জায়গাটা যদি আপনি নিজের প্রতি দেন তাহলে আপনার কিন্তু গ্রোথ আসবে কেরিয়ারে, আপনার লাইফে কিন্তু স্টেবল হবেন আপনি, আর্থিক দিক থেকে আপনারা কিন্তু অনেক বেশি সুযোগ সুবিধা পাবেন। সো নিজেকে একটু শান দেওয়ার চেষ্টা করুন, অন্যের কথা না ভেবে একটু নিজের কথা ভাবুন, একটু নিজেকে ভালোবাসুন। কেননা এত যদি ভাবেন যে আমি আমার সাথে এত মানুষের চিট করছে, বিশ্বাসঘাতকতা করছে, এই মানুষকে বিশ্বাস করলাম সে ছেড়ে যাচ্ছে, কান্নাকাটি করছেন, কষ্ট পাচ্ছেন কেন? এগুলো করলে তো আপনার এনার্জি অবশ্যই চলে যাবে না? একদম তাই। অনেক মানুষের এখানে ডিপ্রেশনে ঘুম চলে গেছে। অনেক মানুষই কিন্তু অনিদ্রায় ভুগছেন, একটা কষ্ট, একটা যন্ত্রণা। প্লিজ আপনারা এখান থেকে বেরিয়ে আসুন। প্লিজ, হিল করা দরকার, দেখেছেন? হিল করা আপনাদের দরকার, নিজেকে হিল করুন। এই বার্তাটা পাওয়ার পর থেকে আপনারা চেষ্টা করুন হিল করার নিজেকে। হিলিং সেশন জয়েন করার জন্য আপনার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। যেভাবেই হোক নিজেকে হিল করুন, শিখুন, যাতে যারা পাচ্ছেন না তারা শিখুন। হ্যাংম্যান, আপনি অযথা এরম ঝুলে আছেন, এই জায়গা থেকে আপনার এই এনার্জি থেকে বেরাতে হবে। ভিক্টরি আসছে আপনাদের লাইফে, যে সিচুয়েশন যাচ্ছে সেই সিচুয়েশনটা এন্ড হবে। জাস্টিস, মানে আপনারা জাস্টিস চাইছেন, সো জাস্টিস পাবেন। যদি মানুষটির ইগো থেকে থাকে তাহলে সেই ইগোটাকে ত্যাগ করে এবার আপনার কাছে আসছে, বা এবার আপনাকে একটা পজিটিভ সাইন দিচ্ছে যে সে আসছে, কারণ সে দেখে নিয়েছে সব রকমভাবে আপনাকে ছেড়ে থাকা তার পক্ষে পসিবল না, কোনোভাবেই পসিবল না। সো এটা যদি আপনাদের হয়ে থাকে এনার্জি, অবশ্যই কিন্তু ক্লেম করবেন। তার সাথে সাথে কিন্তু জয় মাতারা ওম নমঃ শিবায় লিখতে ভুলবেন না কমেন্ট বক্সে। জয় মাতারা ওম নমঃ শিবায়। দেখে নেব পার্টনারের কি ফিলিংস, কি অ্যাকশন। থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স, ট্যারোট, থ্যাংক ইউ। পার্টনারের কি হয়েছে ফিলিংস? পার্টনার তো অনেক কথাই বলতে চাইছে বাট বলতে পারছে না, সেই জন্যই বোধহয় আজকে চিঠিটার কথা সরি মাথায় এলো। এখানে তার থ্রোট চাকরা ব্লক রয়েছে, সে কথা বলতে বারবার আসতে গিয়েও ঘাবড়ে যাচ্ছে, কি বলবে ঠিক করতে পারছে না। প্রথম কথা, সে ইমোশনাল হয়ে রয়েছে, ইমোশনাল ভীষণ, আপনার কথা চিন্তা করছে খুব, আপনার সরি আপনার কথা ভীষণ চিন্তা করছে, আপনাকে মিস করছে প্রচণ্ড, আপনাকে কেয়ার করতে চাইছে, একটা কেয়ারিং নেচার তার মধ্যে কাজ করছে এই মুহূর্তে, কারণ সে
তার ভেতরে মানে হৃদয়, যে মানুষের হার্ট থাকে, সে হার্টের মধ্যে কিন্তু শুধুমাত্র আপনি এই মুহূর্তে রয়েছেন, এবং আপনাকে নিয়ে ভীষণ ইমোশনাল হয়ে পড়েছেন আপনার পার্টনার। ভীষণ 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 ইমোশনাল হয়ে পড়েছে সে। এই সম্পর্কে স্টেবিলিটি দিতে চাইছে, বাট নাও এই টাইমে কোনোভাবেই আপনাদের সম্পর্ককে স্টেবিলিটি দেওয়া পসিবল না। সব কিছুর একটা টাইম থাকে। সো এখন সলিড কমিটমেন্ট, স্টেবিলিটি দেওয়ার মতো পরিস্থিতি নয় বা সময়ও না। তো উনি চাইছেন এই সম্পর্কে আপনি যাতে কোনোভাবে ওনার কাছ থেকে হারিয়ে না যান। আপনার সাথে সম্পর্ক বা একটা অ্যাটাচমেন্ট যেন থাকে। ভবিষ্যতে গিয়ে আপনাদেরকে মিল হওয়ার চান্সেস রয়েছে, ভবিষ্যতে আপনাদের এক হবার চান্সেস রয়েছে। কারণ নেক্সট তার যদি লাইফ পার্টনার বা ওয়াইফ বা হাজব্যান্ড যদি হয়ে থাকেন তো আপনি। সো এখানে কোনো দ্বিধা বা দ্বন্দ্ব নেই, তবে সেই জায়গাটা আসতে গেলে তার সময় লাগবে। সে একটা ক্ল্যারিটি দিতে চায় আপনাকে, অ্যাটলিস্ট বন্ধুত্ব বা কোনোভাবে আপনার সাথে দেখা করা, বা দেখা না করলেও একটা সাইন সিম্বলের মাধ্যমে সে জানাতে চায় সে আপনাকে এখনও পর্যন্ত ভালোবাসে এবং আপনার জন্য সে অপেক্ষা করছে। একটা ক্ল্যারিটি আপনি পাবেন, সেটা কোনো সাইন সিম্বল হতে পারে বা যেভাবেই হোক আপনি বুঝতে পারবেন সেই মানুষটি আপনার জন্যই অপেক্ষা করছে। তিনিও কিন্তু এতটাই ইমোশনাল হয়ে রয়েছেন, মাঝে মাঝে তিনি কান্নাকাটিও করছেন হতে পারে, আবার তিনি কিন্তু ইমোশনালি ডিসব্যালেন্স হয়ে পড়ছেন আপনার কথা ভেবে। যেহেতু আপনার, দেখুন, আপনি যদি ভাবেন যে তার কি কোনো মানে আপনার প্রতি কোনো কি বলবো, ফিলিংস কি নেই, নিশ্চয়ই আছে। আছে বলেই সে কিন্তু সে দিতে পারছে না, সে বলতে পারছে না, তার পরিস্থিতি ঠিক না। এই রিলেশনশিপটা না ঠিক কি বলবো, একটা মানে দুজন দুজনকে অনেকটা চেনা এখনো বাকি আছে। দুজন দুজনের কাছে যাওয়া, কথাবার্তা সেইভাবে না ডিপলি কোনোদিনই হয়নি। হয়েছে, বাট হয়ে সেই জায়গা থেকে সরে গেছে, পার্টনার সরে গেছে বা আপনাদের সেপারেশনে চলে গেছেন, এই রকম। তো এখানে আম আপনার পার্টনার এখনো এই ব্যাপারটা নিয়ে চিন্তা করে যে এই সম্পর্কটা কোনো সূক্ষ্ম সম্পর্ক নয়। মানে সূক্ষ্ম একটা সুতোয় বাঁধা নয়। এই সম্পর্কের মূল অনেক গভীর। রুট, রুট মানে বুঝতে পেরেছেন তো? অনেক উম গভীর এবং শক্ত। তো এই সম্পর্ককে তৈরি করতে তিনি ছোট্ট, ছোট্ট স্টেপ ফেলে তৈরি করতে চান এবং সেখানে সে ধীরতার সাথে, স্থিরতার সাথে সেই জায়গাটাকে ব্যালেন্স করতে চান। সো এই জায়গায় যদি আপনার পার্টনার ধীর স্থিরভাবে ভেবে চিন্তে আস্তে আস্তে সমস্ত কিছু করতে চাইছে, কারণ এখানে পেজ অফ পেন্টাকেলসও সেটা এই সম্পর্কের মধ্যে আপনাদের দুজন দুজনকে চেনা শুরু হতে পারে কোনো মানুষের মাধ্যমে। সে চাইছে আপনাকে চিনতে, জানতে, আপনার সম্পর্কে কোনো খোঁজ খবর রাখছে, হতে পারে কোনো মানুষের থ্রু ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করছে। দ্য সান, এই সম্পর্কের মধ্যে যদি ভালোবাসা খুব গভীর থাকে তো এই সম্পর্কের ফিউচার অনেক 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 ব্রাইট। এই সম্পর্কে স্টেবিলিটি আছে। এই সম্পর্কের মধ্যে কি বলবো, যে বন্ডিংটা আপনার সাথে আপনার পার্টনারের, এই বন্ডিংটা কিন্তু কোনো জায়গায় আপনি আজ অব্দি পাননি বা সেও আজ অব্দি পায়নি। আপনারা নিজেকে না খুলে মানে মেলে ধরা বলে না, নিজের হৃদয়, মানে আপনার মধ্যে যে ছেলে মানসিকতাগুলো আছে সেগুলো কোথাও না কোথাও আস্তে আস্তে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, হারিয়ে ফেলছেন। সেই জায়গাটা ওই মানুষটাই একমাত্র পূরণ করতে পারে। ওই মানুষটাই আসলে আপনি তার সামনে একটা মানে বাচ্চাদের মতো একটা বিহেভিয়ার করলে, যে মানে একটা বলে না বাবা যেরকম আদর আবদার মানে করা যায় সেই মানুষটার কাছে, সেরকমই একজন কেয়ারিং পারসন সে। যে আপনাকে সম্পূর্ণ কেয়ার
এর মধ্যে রাখবে, মানে কেয়ারিং, ভীষণ কেয়ারের মধ্যে আপনি হতে পারেন ওনার থেকে অনেকটা ছোট বয়সে, যদি আপনি ফিমেল হয়ে থাকেন। তো এই মানুষটি ভীষণ কেয়ার করতে চাইছে আপনাকে, একটা বাচ্চার মতো। আপনার ভেতরটা একটা নরম হৃদয় যে রয়েছে, সবাই সেই জায়গাটা বুঝতে পারে না। এরম ঘষে মেজে, মানে তাকে পা দিয়ে যেরকম ঘাসের ওপর লোকে পা দিয়ে চলে যায়, তো ঘাসও তো একটা প্রাণ আছে না? সেও তো একটা উদ্ভিদ। সেই জিনিসটা সে রিয়ালাইজ করে যে কেউ আপনাকে কষ্ট দিয়ে, মানে প্রাধান্য না দিলেও সে কিন্তু দেয়। সে কিন্তু চায় দিতে। বাট দিতে পারে না। আপনার আশেপাশের লোকজনরা সেই জায়গাটা বুঝতে পারে না। কিন্তু যে ভালোবাসে সে কিন্তু সেই জায়গাটা পারে না দিতে। বা সেই জায়গা থেকে, সেই মানুষটির কাছ থেকে আপনি পান না। কিন্তু একটু যদি ভাবেন যে স্পিরিচুয়ালি যদি আপনারা আধ্যাত্মিকভাবে যদি এক হন, মানে স্পিরিচুয়ালিটির মাধ্যমে যদি 3D লেভেলে আপনাদের দেখা সাক্ষাৎ হয় বা কথাবার্তা হয়, হ্যাঁ? হার্ট টু হার্ট কনভারসেশন করে, তাহলে কিন্তু আপনি অনেকটা বুঝতে পারবেন যে সে কতটা কেয়ার করে আপনাকে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ইনফরমেশন দেওয়ার জন্য। কিং অফ পেন্টাকেলস, এখানে পেজ অফ পেন্টাকেলস, কিং অফ পেন্টাকেলস, এখানে আপনি ছাড়া তার ভবিষ্যতে অন্য কোনো মানুষ নেই। আপনি একদম ফিক্সড। হ্যাঁ, তো এখানে আপনাকে হতে পারে কোনো সিচুয়েশনটাকে অ্যাকসেপ্ট করুন। কোনো সিচুয়েশনের মাধ্যমে এই জিনিসটা হচ্ছে। কোনো সিচুয়েশনের জন্য আপনাদের এক হওয়াটা আম বাকি থেকে যাচ্ছে। বাট এটাই কোনো সলিউশন না। পার্মানেন্ট যে সলিউশন আছে সেটা আপনি দেখার চেষ্টা করুন। পার্মানেন্ট সলিউশন বলছি। পার্মানেন্টলি যদি কেউ আম যদি এই সম্পর্কটার মধ্যে নিয়ে সে কিন্তু ভাবছে, সে যথেষ্ট পরিমাণে ভাবছে এই সম্পর্কটাকে ফিউচারে, ইন ফিউচার আপনাকে আপনার সাথে থাকা, আপনার সাথে সংসার করা, এগুলোকে সে ভাবছে। নাইট অফ ওয়ান্ড, ভালোবাসা আছে, অ্যাট্রাকশন আছে। সেই জন্য প্রচণ্ড পরিমাণে সে আপনার দিকে মুখ করে, মানে কি আপনাকে প্রচণ্ড পরিমাণে ভাবছে এই মুহূর্তে, এবং যোগাযোগ করার চেষ্টা করছে। এই যে অনিদ্রা চলছে, যে এই যে তার একটা ডিপ্রেশন চলছে, সেটা শেষ হবে, সেটা তারও শেষ হবে। একটা কোনো ঘটনা ঘটবে যেটার দ্বারা সে, তার আর আপনার এই সেপারেশনটা এন্ড হচ্ছে। একদম তাই। এন্ডিং হতে চলেছে। আপনাকে এই জায়গায় ডিভাইন কিন্তু পরীক্ষা নিচ্ছে। সেই পরীক্ষায় কিন্তু ওভারথিংক করবেন না প্লিজ। এই যে লেসন আপনারা পাচ্ছেন, তাতে আপনারা ওভারথিংক করে আপনাদের পরীক্ষায় ফেলিওর ব্যাপারটা বুঝুন। ফেলিওরকে ডেকে আনবেন না। আপনাদের যে চলছে লেসনটা, লার্নিং, যে আপনাদের প্রবলেম আসলেও আপনাকে নিজের ওপর কাজ করে যেতে হবে। নিজেকে ভালোবাসতে হবে। আপনি যখন নিজেকে ভালোবাসবেন তখন অটোমেটিকলি সব ঠিকঠাক হবে। সো লেসনটা সঠিকভাবে নেওয়ার চেষ্টা করুন, অ্যাকসেপ্ট করুন এবং এগানোর চেষ্টা করুন। ইয়েস, যে ব্যাপারটা নিয়ে ছোট, ছোট করে স্টেপ ফেলছে আপনার পার্টনার, ছোট, ছোট আ এই সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে গেলে আপনাকে বোঝা দরকার। আপনার কী, কী ভালো লাগা, খারাপ লাগা, সম্পর্কে ভবিষ্যতে চিন্তা, প্ল্যানিং, এই সবকিছুই তিনি করছেন এবং তার সাথে, সাথে এই সম্পর্ককে স্টেবল করতে চাইছেন। এই ভবিষ্যতে আপনার সাথে থাকা, আপনার সাথে সংসার করা, আপনারা একই কর্মসূত্রে একই জায়গায় হতে পারেন, রয়েছেন, সেখানে একটা আম কি বলবো, স্টেবিলিটি আনা, এগুলো সে চিন্তা করছে। ওকে, এখানে সে যতই এগেইনস্ট থাকুক না কেন, পৃথিবী যদি এগেইনস্ট হয়ে যায় তবুও সে আপনাকে ভালোবাসবে। কারণ আপনি তার উইশ ফুলফিলমেন্ট। আপনিই সমস্ত পৃথিবী আপনি। একটা পৃথিবী একদিকে হতে পারে, আপনি একদিকে। কতটা ইম্পর্টেন্ট আপনি সেটা বোঝার চেষ্টা করুন এবং ম্যানিফেস্ট করছে। যে সম্পর্কের মধ্যে এত সমস্যা চলছে, ব্রেকআপ হয়ে গেছিল, সেখান থেকে আবার নিউ বিগিনিং হতে চলেছে, হবে। আচ্ছা, দেখে নেব কিছু চিঠি এবং জেনে নেব সে কি বলতে চাইছে। কেরিয়ার ডেভেলপ, একদম তাই। আমি এটা বলেছিলাম, কেরিয়ার ডেভেলপ করার দরকার। নিজের কেরিয়ারের প্রতি ধ্যান দিন। সেভেন চাকরা পরিশ্রুত করতে হবে, একদমই তাই। যা যা বলেছি আপনাদেরকে, একটু আগিয়ে ভিডিওগুলোকে দেখবেন, একদম এই কথাগুলোই কিন্তু আমি বলেছি। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে
গতিহার, কত রূপ ধরে পড়েছ গলায়। বললাম না এই কার্ডটা সেটাই বলছে যে ছোট ছোট করে আস্তে মালা গাঁথা। কিসের? হোপ, বিশ্বাস, ভরসা মালা গেঁথে চলেছে সে। সো এই মালা কি তুমি গ্রহণ করবে? এটাই সে জানতে চাইছে। হার্ট চাকরা ব্লক, আমি প্রত্যেকটা কথা আপনাদেরকে বলেছি, আপনারা একটু ভিডিওগুলো এগিয়ে দেখবেন। এখানে হার্ট চাকরা আপনাদের ব্লক আছে, হার্ট চাকরা ওপেন করুন। কিভাবে করবেন? যোগাযোগ করুন। পুরাতন প্রেম নিত্য নতুন সাজে, একদমই তাই। সবকটা কথাই কিন্তু আমি এখানে বলেছি। পুরনো যে প্রেম চলে গেছিল, মুছে গেছিল, ব্রেকআপ হয়ে গেছিল, সেখান থেকে নতুন নতুন সাজে নতুনভাবে আপনার কাছে ফিরে আসছে। অবশ্যই ক্লেম করবেন। কেন? পাকেও পদ্ম ফোটে, এটা আপনি হয়তো জানেন যে ইচ্ছা শক্তি থাকলে ইম্পসিবল বলে কোনো জিনিস হয় না। ক্লেম করবেন। এটা খালি ছিল কাগজটা। সো কিছু মানুষের মনে শুধু যন্ত্রণা আছে। আচ্ছা, এখানে নেম ইনিশিয়াল MSTHOPGP, 2, কারোর বার্থ ডেট হতে পারে 2/22/11/33 কোনো সময় এঞ্জেল নাম্বারের মধ্যে এই নাম্বারগুলো আপনারা দেখতে পারেন। ওকে, তো এখানে আপনাদের পার্টনারের নামের ইনিশিয়াল বা আপনাদের নামের ইনিশিয়াল হতে পারে এখানে। ডিভাইন প্রোটেকশন, আচ্ছা এখানে আপনারা যথেষ্ট ডিভাইন দ্বারা প্রোটেক্টেড। হ্যাঁ, ঠিকই ভাবছেন। আপনি যদি কিছু ভেবে থাকেন তাহলে তার উত্তর ছিল ঠিকই ভাবছেন। যে তোমার অপেক্ষা করছে, সে তোমার অপেক্ষা করছে, ডেফিনেটলি অপেক্ষা করছে বলেই এই রিডিং যেভাবে করলাম আপনারা বুঝতেই পারলেন। ভবিষ্যতের কথা এখন না ভাবাই ভালো, বর্তমানে বাঁচুন। ভেবে দেখুন, এই কথাটা কিন্তু আমি বলেছি। সো মাইন্ড ইট। বারবার চিঠির মাধ্যমেও আসছে, মানে সেটাকে একটু মাথায় রাখুন। ব্যথা লুকিয়ে আছো কেন? আমিও ভেঙে আছি। ডেফিনেটলি এখানে বলার সময় আমি বলেছিলাম আপনার পার্টনারও ভালো নেই। আচ্ছা, পুনর্জন্ম দুজনের, আপনারা আগের জন্মে বা কোনো জন্মে লাভার ছিলেন, আপনাদের পাস্ট লাইফ কানেকশন আছে। দ্যাটস ওয়াই এত টান ফিল করেন আপনারা। সোলমেট, আপনারা সোলমেট হতে পারেন। শক্তিশালী স্বর, আপনার বা আপনার ভয়েস বা আপনার পার্টনারের ভয়েস খুব খুব গাঢ় বা শক্তিশালী। আচ্ছা, এখানে ব্ল্যাক ম্যাজিক করা আছে অনেক মানুষের মধ্যে, অনেক মানুষের পার্টনারের থ্রোট চাকরাকে ব্লক করে দেওয়া হচ্ছে, হার্ট চাকরাকে ব্লক করে দেওয়া হচ্ছে। দ্যাটস ওয়াই আমি আপনাদের এনার্জি ওই রকম পেলাম ফার্স্টে। জানি না ভালোবাসার আলাদা আলাদা নিয়ম আছে কিনা, তবে আমি কোন নিয়মে তোমাকে ভালোবেসেছি তাও জানি না। শুধু এটুকুই জানি, আমি তোমাকে তোমার চেয়েও ভালোবাসি। এটা আপনার পার্টনারের লাস্ট চিঠি। থ্যাংক ইউ ডিভাইন ইউনিভার্স। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যদি মাথায় কোনো রকম টপিক আসে জেনারেল কালেকটিভ ওয়েতে, সো ডেফিনেটলি সেটা কমেন্ট বক্সে জানাবেন। যদি কোনো চিঠি সম্পর্কে কোনো রিকোয়েস্ট থাকে, সো চিঠি নিয়ে আমি একদিন শুধু চিঠি পড়তে পারি। সো যা যা আপনাদের মনে হচ্ছে রিকোয়েস্ট রয়েছে সেগুলো আপনারা কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। জয় মা তারা। ওম নমঃ শিবায়।